আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাইদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা নতুন কবিরাজের লাইনে আসতে যাচ্ছেন বা মানুষের খেদমত করতে যাচ্ছেন। একজন পেশেন্টের সামনে যখন আমি যাব, ওনার রোগ কিভাবে নির্ণয় করতে হবে এবং ওনাকে দেখে আমি কিভাবে বুঝবো যে উনি জিনের রোগী না জাদুর রোগী না এমনি কোনো ডক্টরি ডিজিজ রয়েছে। তো সেগুলো আমি কিভাবে নির্ণয় করব? আজকে এই বিষয়গুলো আপনাদেরকে ডিটেইলসে বলবো ইনশাআল্লাহ। কারো যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে দেখতে পারেন। আর যদি কারো ইম্পর্টেন্ট মনে না হয় তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। কোনো সমস্যা নেই। ধরুন আপনি একজন রোগীর কাছে গেলেন। যাওয়ার পরে আপনার ১ম কাজটা কি হবে? তো আমি একটা পেশেন্টের সামনে গেলাম। যাওয়ার পরে ওনার রোগ নির্ণয়ের জন্য আমি আমার এপ্লাইটা করলাম। করার পরে ধরেন ওনাকে জিনে ধরছে। তো আমি জিনের সাথে কথা বলতেছি। প্রথমত আমি জিজ্ঞেস করব, "তুমি কোথা থেকে আসছো?" সে কিন্তু আপনার সাথে ১ম এ কথা বলতে চাইবে না। সে আপনাকে এড়িয়ে যেতে চাইবে। যখন কোনো দেখবেন আল্লাহর বুজুর্গা বা ভালো একজন হুজুরের কাছে যাবে, সে কিন্তু কোনো কথা বলবে না সহজে। কোনো কথা বলতে চাইবে না। সে এড়িয়ে যেতে চাইবে। আর যখন একজন নরমালি হুজুরের কাছে যাবে, সে গালি দিবে, এই সমস্ত কথাগুলো বলবে। আপনি যখন ওই রোগীর সামনে যাবেন, দেখবেন সে আপনার মনোযোগটাকে মানে বিঘ্ন ঘটানোর জন্য সে নানা ধরনের কথা বলবে। কথা বলে আপনাকে বিভ্রান্তি করবে। মানে সে চাইবে যে সময়টা চলে যাক। এই সময়ের সাথে, সাথে আপনি ওর সাথে কথা না বলে যাতে আপনি এখান থেকে চলে যান। ওর মূল টার্গেট থাকবে যে আপনাকে বিভ্রান্ত করা। অতএব সাবধান। কারণ ওরা সবসময় মিথ্যা কথা বলে। আমরা কোরআন থেকে পাই এটা। আল্লাহ তাআলা বলছে ওরা হচ্ছে মিথ্যাবাদী। অধিকাংশ সময় তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে। যেটা আপনি সূরা বাকারার ১০২ নম্বর আয়াত পড়লে পুরোটা বিষয়গুলো জেনে যাবেন। ওইখানে পুরো ডিটেইলস এই ঘটনাগুলো বলা আছে। এই শয়তান জিনদের বিষয়ে, এরপর হচ্ছে যে আ জাদুর বিষয়ে, কিভাবে জাদু করে শয়তানরা। ওই সমস্ত বিষয়গুলা সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে রাখছেন ডিটেইলসলি। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন এই আয়াতটা বললে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে জিনটাকে আমরা কিভাবে হ্যান্ডেলে নিয়ে আসবো, আমাদের আয়ত্তে নিয়ে আসবো। যখন দেখবেন জিনটা বেশি কথা বলতেছে, তখন আপনি আস্তে করে কিছু শক্তিশালী আয়াত পড়বেন। আয়াত পড়ে নিজের শরীরটাকে বন্ধ করে নিবেন এবং যেগুলো আয়াতুল হারিক, আযাবের আয়াত, যে আয়াতগুলো বললে সে সাথে, সাথে শান্ত হয়ে যাবে। দেখবেন সে উড়াধুরা কথা বলতেছে এখানে আপনার সামনে। মানে আপনাকে বিভ্রান্ত করার জন্য গালাগালি করতেছে, এই সমস্ত এই ভণ্ড তুই এখানে কেন আসছস? চলে যা এখান থেকে। তোরে মারি ফেলবো, এই সমস্ত করে ফেলবো, এই করবো, সেই করে ফেলবো। তো আপনাকে ভয় দেখাবে। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সেটা জিতে গেল। আপনি হেরে গেলেন। কারণ আমরা হচ্ছে কোরআন সবসময় জিততে হবে। আর শয়তানরা সবসময় কি হবে? দুর্বল হয়ে যাবে তারা। তো আ কারণ আমরা ওইখানে গেছি কোরআনের শক্তি নিয়ে। আর সে আসছে শয়তানের শক্তি নিয়ে। এখানে জিতবে কে? অবশ্যই কোরআনকে জিততে হবে। আমরা মুমিন, আমাদের তাওয়াক্কুল থাকবে কেবলমাত্র আল্লাহর উপর। আমাদের শয়তান-ময়তান এগুলা কোন কাজে আসবে না। আমরা শয়তানরে কিছু গণি না আমরা শয়তানকে। যখন আমরা আল্লাহকে ভালোবাসি তখন শয়তান আমাদের সামনে কিছুই না। তা আপনি আযাবের আয়াতগুলো পড়ে ওই শয়তানকে দেখবেন মুহূর্তের ভিতরে আপনি দুর্বল করে দিচ্ছেন। যেমন একটা আয়াত বলছি আমি আপনাদেরকে। আ ইন্নাল্লাযীনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ফালাহুম আযাবু জাহান্নামা শব্দটা আপনি বেশি, বেশি পড়বেন। দেখবেন সে আস্তে করে দুর্বল হয়ে গেছে। আপনাকে আর কিছু করতে পারবে না। সে বলবে, থাম আমার ছাড় দে। আর আসবো না।" এটা বলার সাথে, সাথে দেখবেন সে দূর হয়ে গেছে। কিছু করতে পারতেছে না আর। তো এরকম আরো অসংখ্য আয়াত আছে আযাবের আয়াতগুলা। যদি আপনারা চান অবশ্যই আমি বলব এগুলা। না হলে এখন প্রয়োজন মনে করছি না। তারপর আপনারা ওকে জিজ্ঞেস করবেন সে কেন আসছে? শয়তান জিনকে যখন জিজ্ঞেস করবেন, "তুমি কেন আসছো?" সে আপনাকে বিভ্রান্তি করার জন্য কি বলবে জানেন? প্রথমত আপনাকে বলবে যে, আমাকে পাঠাইছে।" কে পাঠাইছে? ওর আত্মীয়। ওর আত্মীয় পাঠাইছে, তাবিজ করে পাঠাইছে। কুফরি করে পাঠাইছে ওই তান্ত্রিকের মাধ্যমে। দেখবেন আপনাকে এরকম মিথ্যা কথা বলবে। কারণ তারা চায় মানুষের ভিতরে ঝগড়া ঝাঁটি এগুলা বাজায় দিতে। যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বারবার বলছে, "তোমরা সম্পর্কর ব্যাপারে সতর্ক হও এবং সম্পর্ক নষ্ট করিও না, ছিন্ন করিও না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না।" তো সেই শয়তানগুলো চাইবে যে ওই জায়গাটাতে আমাদেরকে খোঁচা মারতে, যাতে আমরা আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করে ফেলতে পারি। তো দেখবেন সে বলবে যে ওই আত্মীয় করছে, তাবিজ করছে, পাঠাইছে। তো আপনি হয়তো কোনো একটা কারণে তাকে, "ওরে হায়রে! ঠিক তো হয়তো ওই করছে। ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, এটার কারণে হইতে পারে।" তো দেখবেন আপনার ভিতরে এরকম কুধারণা সৃষ্টি হয়ে যাবে। তখন আপনি মনে করবেন যে আসলেই তো ও হয়তো পাঠাইছে। কিন্তু কখনো ওই শয়তান জিনের কথা আপনি বিশ্বাস করবেন না। কারণ সে মিথ্যাবাদী। সে একটা কাজ্জাব। সে চাইবে আপনাকে মিথ্যা বলে বিভ্রান্তি করার জন্য।
যখন আপনি ২-১টা আরো মারা শুরু করবেন, দেখবেন এবার আরেকটা কথা বলা শুরু করছে। সে এবার আরেকটা কথা বলে, যখন দিবেন দেখবেন শুরু হয়ে গেছে এবার। আর কিছু বলবে না। সে বলবে যে, "আমি নিজে, নিজে আসছি। আমাকে কে পাঠায়নি।" তারপরে আপনি জিজ্ঞেস করবেন, "তুমি ওর কাছে কতদিন ধরে আছো?" দেখবেন মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ সময় আশিক জিনের আক্রমণ করে। মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ সময়। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি। আমি যতটা পেশেন্ট দেখতে গেছি, যতগুলো পেশেন্ট দেখছি, ১০০ জনের ভিতরে মনে করেন ৯৯ জন হচ্ছে যে আশিক জিনে আক্রান্ত মেয়ে রোগী। পুরুষ হয়তো খুব কম হইছে আমার দেখা। তো মেয়ে রোগী অধিকাংশ মেয়ে, অধিকাংশ। কারণ মেয়েদেরকে ধরে কোন কারণে? তারা যে চলাফেরা উল্টা-পুল্টা, যেমন তারা ওয়াশরুমে গেলে দোয়া পড়ে না, চুল ছেড়ে রাস্তাঘাটে হাঁটে। এরপরে লাল টিপ, লাল শাড়ি, এগুলোতে জিনগুলো আকৃষ্ট হয়। পারফিউম শরীরে মেখে তারপর হাঁটাচলা করে। এগুলোর কারণে শয়তান জিনগুলো আকৃষ্ট হয়। তারা মোহিত হয়। এরপরে ওর পিছে, পিছে আস্তে, আস্তে ঘুরতে থাকে। একসময় তার শরীরে প্রবেশ করে নেয়। তারপর হচ্ছে যে মানে আশিক জিনের সিম্পটম আরকি। তারা এইভাবে মানুষের ভিতরে প্রবেশ করে। তারপর আপনি জিনটাকে যাওয়ার জন্য বলবেন ১ম এ। কারণ ১ম এ ভালো ব্যবহার করে তাকে বলতে হবে। সে যদি ভালো ব্যবহারে না গলে, তাহলে আমাদেরকে একটু কঠোর হইতে হবে। কঠোর বলতে আপনি হাতে একটা লাঠি নিতে পারেন বা ডাল নিতে পারেন। কারো যদি ইমানে পাওয়ার বেশি থাকে, সে ডাল-নাল কিছু লাগবে না। শুধু মুখ দিয়ে চোখগুলো ঠাস-ঠাস করে হয়ে যাবে। লাঠি বা ডাল নিয়ে আপনি মনে, মনে নিয়ত করবেন, জিনকে মারতে যাবেন। তখন মারার জন্য আপনি ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ে ডালে ফু দিবেন। আল্লাহর কাছে নিয়ত করবেন। যেভাবে মারবেন ওইভাবেই দেখবেন পেশেন্টের শরীরে মারটা না পড়বে শয়তান জিনের গায়ে। আশিক জিনের ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, আতর যেগুলো আছে, এই আতরগুলা ওই রোগীর নাকের সামনে দিবেন। দেখবেন আশিক জিনটা সহ্য করতে না পারে চিল্লাচিল্লি করবে। সে চিৎকার শুরু করে দিবে, হাউ-মাউ করে চিৎকার শুরু করে দিবে। একসময় সে যেতে বাধ্য হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা রোগীর রোগ নির্ণয়ের পাশাপাশি কবিরাজিটাও কিছুটা হয়তো ধারণা দিতে পারছি। যদি এই ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আরো ডিটেইলসে, আরো সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলা আপনাদেরকে জানাবো, যেগুলা একজন কবিরাজের জন্য খুব দরকারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।